তো এই যে আমরা কিতাব পড়ছি, আমরা মাদ্রাসায় অধ্যয়ন করছি, আমরা ভাবছি যে যে যত বেশি কোরআন তেলাওয়াত সুন্দর করতে পারবে মনে হয় তার মধ্যে ইসলামটা বেশি, কিংবা যে যত ভালো করে কুদুরি কিতাব পড়াইতে পারবে, কাফিয়া কিতাব পড়াইতে পারবে, এগুলা সে তত বেশি ইসলামকে মানে কায়েম করে ফেলবে। এটা হচ্ছে মাদ্রাসার হুজুরদের চিন্তা। আর পাবলিক লেভেলে স্কুল কলেজের চিন্তাটা হচ্ছে এমন যে বড় বড় বিল্ডিং তৈরি করতে পারলে, বড় বড় রাস্তাঘাট তৈরি করতে পারলে, আধুনিক যন্ত্রাংশ থাকলে, আধুনিক শিক্ষা মানে হচ্ছে ওইগুলো করতে পারলে মনে হয় কী হয়ে গেল, আমরা নেতৃত্বের আসনে চলে গেলাম, আমরা নেতা হয়ে যাব। ভাই, বিল্ডিং দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যাইতো, কি দিয়ে, তাইলে সারা দুনিয়া নেতৃত্ব দেওয়া যাইতো। বিল্ডিংয়ের কারণে, রাস্তাঘাটের কারণে, উন্নত গাড়ির দিয়ে যদি পুরো পৃথিবীর নেতৃত্ব দেওয়া যেত। এটা একটা হচ্ছে নেতৃত্ব, আর একটা হচ্ছে উপভোগ, ভোগ করা। ভোগ করলে যে নেতৃত্ব দিতে পারবে, আর নেতৃত্ব দিলেই যে ভোগ করতে পারবে, বিষয়টা কিন্তু এমন নয়, এক নয়। যেমন কথার কথা, ধরো আমেরিকার যে প্রেসিডেন্ট, সে কিন্তু সারা দুনিয়া নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সে যে খাবারটা খাচ্ছে, আরব শায়েখরা কি ওই খাবার খায় নাকি এর চেয়ে উন্নতরা খায়? এর চেয়ে উন্নতরা খায়। আমরা কিন্তু এর চেয়ে উন্নত, আমাদের বক্তারা, আমাদের আলেমরা এর চেয়ে ভালো খাবার খায়। যা দেখো, কাফের মুশরিকরা এত ভালো খাবার খায় না, তারা খাবারের সময় নেই। তাহলে ভালো খাবার মানে এটা ভোগ, ভালো গাড়ি মানে ভোগ, ভালো রাস্তা, ভালো বিল্ডিং, এগুলো কিসের অধ্যায়? ভোগ বিলাস। আর নেতৃত্ব দেওয়া হচ্ছে ভিন্ন ব্যাপার। নেতৃত্ব দিলেই যে ভালো ভোগ করলে নেতৃত্ব দেওয়া যায়, বিষয়টা এমন না। তো এবার যদি বড় বিল্ডিং বানাইলে নেতৃত্ব দেওয়া যেত, তাহলে সারা দুনিয়ার নেতৃত্ব দিত আরব আমিরাত, তারা দুবাইয়ের, তারা কাতারের, তারা সবচেয়ে বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং কোথায়? হ্যাঁ, দুবাই, কাতার, বাহরাইন, এই সমস্ত। তোমার যেখানে বড় বড় মসজিদ থাকলে, মাদ্রাসা থাকলে নেতৃত্ব দেওয়া যেত, তাহলে সৌদি আরব সারা দুনিয়ার নেতৃত্ব দিত। কারণ আল্লাহর ঘর কোথায়? সবচেয়ে আল্লাহর প্রধান ঘর, সবচেয়ে বড় ঘর কাবাতুল্লাহ, এটা তো সৌদি আরবে। মসজিদে নববী সৌদি আরবে। বিশাল বিশাল রাস্তা যদি তৈরি করতে পারো, তাহলে যদি নেতৃত্ব দেওয়া যাইতো, তাহলে সৌদি আরব কি দিত? নেতৃত্ব দিত। আরব রাষ্ট্রগুলো নেতৃত্ব দিতে পারবে, কারণ তাদের মরুভূমি দিয়ে এত বিশাল বিশাল রাস্তা, এত বিশাল বিশাল রাস্তা, মহাসড়ক, মনে হয় যে বিমান উঠতেছে, গাড়ি যাচ্ছে, মানে কি। ভালো খাবার খাইলে যদি নেতৃত্ব দেওয়া যেত, তাহলে আরবরা নেতৃত্ব দিত। এমনকি আমেরিকার নেতৃত্ব দেয় না আরবরা নেতৃত্ব দেয়? ইসরায়েল নেতৃত্ব দেয় নাকি আরবরা নেতৃত্ব দেয়? তাহলে ভালো খাবার দিয়ে কি দেওয়া যায় না? নেতৃত্ব দেওয়া যায় না। ভালো রাস্তাঘাট করলেও নেতৃত্ব দেওয়া যায় না। ভালো গার্মেন্টস, বড় বড় গার্মেন্টস যদি তৈরি করলে নেতৃত্ব দেওয়া যাইত, তাহলে সারা দুনিয়ার নেতৃত্ব কে দিত? বাংলাদেশ। কে দিত? বাংলাদেশের মতন এত বেশি গার্মেন্টস, বাংলাদেশের মতন এত ছোটো ছোটো কোম্পানি, যেখানে ঢাকাতে গেলে সিঁড়ির নিচে কি একটা, জিঞ্জিরা গেলে ওই ছাদের উপরে একটা ফ্যাক্টরি, সিঁড়ির নিচে একটা ফ্যাক্টরি। তারপরে তোমার পুরান ঢাকা গেলে সিঁড়ির উপরে একটা ফ্যাক্টরি, সিঁড়ির নিচে একটা, সিঁড়ির ডাইনে একটা ফ্যাক্টরি, বামে একটা ফ্যাক্টরি। তাহলে তো ঢাকা সারা পৃথিবীর কি দিত? যদি বেশি 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 রকমের খাবার দিয়া খাইলে নেতৃত্ব দেওয়া যেত, তাহলে আমাদের দেশের বক্তারা এবং শায়খুল হাদিসরা কি দিত? সারা দুনিয়ার নেতৃত্ব দিত। কারণ তাদের যে খাবারের লিস্টি, কি বলো, এতগুলো খাবার তৈরি করতে হবে, না খাইতে পারলে প্রয়োজনে গাড়ি দিয়ে নিয়ে যাবে। তো এখন কথা হচ্ছে নেতৃত্ব আর এগুলো এক জিনিস না। এই যতগুলো বললাম, বড় বিল্ডিং, বড় রাস্তা, বড় সুন্দর অট্টালিকা, সুন্দর পোশাক, এগুলা হচ্ছে ভোগ বিলাসের অন্তর্ভুক্ত। এগুলো কিসে? নেতৃত্ব দিতে হলে শক্তি লাগে। কি লাগে? এটা কোন শক্তি? এটা কি কোরআন তেলাওয়াতের শক্তি, না কোরআনের উপর আমলের শক্তি? কোরআনের উপর আমলের শক্তি। এইটা হাদিস পড়ার শক্তি না, হাদিসের উপরে আমলের শক্তি। রসুলের নাম নিয়ে দুরূদ পড়ার শক্তি না, এটা রসুলের সিরাত পড়ে সিরাতকে নিজের জীবনে আনার শক্তি।
যখন এই শক্তিটা অর্জন করবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিচ্ছেন, তাহলে এটা আমার লাগবে না? ওই শক্তিটা কোন শক্তি? অনেক শক্তি আছে। একটা হচ্ছে হাঁটার শক্তি, আরেকটা হচ্ছে পড়ার শক্তি, আরেকটা হলে লেখার শক্তি, যে একজন লিখতে পারে, তার এটাও তো একটা শক্তি। তো নলেজ ইজ পাওয়ার, একটা কথা আছে, জ্ঞান হচ্ছে শক্তি। এটা কোন শক্তি? বড় বড় বই পড়তে পারার শক্তি না, এটা হচ্ছে ওই শক্তি যে শক্তি দ্বারা যুদ্ধ করা যায়। ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, নলেজ ইজ পাওয়ার। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই শক্তিটা অর্জন করো যে শক্তি দ্বারা তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যে শক্তির কারণে কাফের মুশরিকরা তোমার কাছে কি পাবে? তোমাকে ভয় পাবে। আমেরিকাকে তুমি কোরআন তেলাওয়াত করে ভয় দেখাইতে পারবা? ইউরোপ আমেরিকাকে তুমি কি কুদুরিব কিতাব পড়ে ভয় দেখাইতে পারবা? ইউরোপ আমেরিকাকে তুমি বুখারি পড়ে ভয় দেখাইতে পারবা? বড় বড় বিল্ডিং করে ভয় দেখাইতে পারবা? ওরা খুশি হবে, বড় বিল্ডিং বলে বলো এর মধ্যে একটা মিসাইল মারলে শেষ। তাহলে যেই শক্তি বলা হচ্ছে ওইটা, যেইটা দ্বারা ইউরোপ আমেরিকাকে তুমি কি করতে পারবা? ওরা জিতে করতে পারো, ভয় দেখাইতে পারবা। কাফেরকে ভয় দেখাইতে পার, কাফেরা যে শক্তিকে ভয় করে। কাফেরা কি কুদুরি কিতাবকে ভয় করে? উসুলুল শাসি কিতাবকে ভয় করে? বুখারী মুসলিমকে ভয় করে? তারা ভয় করে অস্ত্রকে, তারা ভয় করে কাকে? আল্লাহ এটাই বলছেন, ও আইদু লাহুম কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, ওই শক্তিটা তোমরা তৈরি করো। এবং রাসূল বলছেন আলা ইন্নাল কুওয়াতা আর রমিও, আলা ইন্নাল কুওয়াতা আর রমিও, রমিও তীরন্দাজি অর্থাৎ মিসাইল, এই ঘন্টা তুমি অর্জন করো। তাহলে এলেম একটা হচ্ছে ইলমুল কিতাবা, লেখা জ্ঞান, আর যে ইলমুল কিরাআ পড়া জ্ঞান, মানে পড়তে পারো, নিরক্ষর থেকে অক্ষর জ্ঞানে আসা। আরেকটা হচ্ছে ইলমুল হারবি, যুদ্ধ জ্ঞান। আচ্ছা বলো কোন জ্ঞানটা দাম বেশি? তুমি লিখতে পারো, পড়তে পারো, আরেকজনে লিখতেও পারে না, পড়তেও পারে না, কিন্তু সে ট্যাঙ্ক তৈরি করতে পারে, দাম বেশি কার হবে? আমেরিকা কাকে বেশি ভয় পাবে? হ্যাঁ, একটা মানুষ সারা দুনিয়ার সব ভাষা পারে, আরবিতেও পারে, অঙ্ক পারে, ইংরেজি পারে, ফ্রান্সের ভাষা পারে, পশতুন ভাষা পারে, হিন্দু ভাষা পারে, সব ভাষা পারে, সে সব ভাষায় পড়তে পারে। আর একটা লোক কোনো ভাষা পড়তে পারে না, লিখতে পারে না, কিন্তু সে মিসাইল তৈরি করতে পারে, পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তাহলে দামি কে? আমরা এখন কোথায় আছি? আমরা জ্ঞান মানি পড়ার জ্ঞান, আমরা জ্ঞান মানি লেখার জ্ঞান, আমরা জ্ঞান মানি বুকের জ্ঞান, মানে কে বড় বিল্ডিং বানাইতে পারে, বিল্ডিং তৈরির জ্ঞান, কে বড় রাস্তা তৈরি করতে পারে, রাস্তা তৈরির জ্ঞান। কিন্তু কে বড় অস্ত্র তৈরি করতে পারে, তারা কি রাস্তাকে ভয় পায় না অস্ত্রকে ভয় পায়? আজকে যদি বাংলাদেশের হাতে 100টা পারমাণবিক অস্ত্র থাকতো, যদি এই আমাদের হাতে কয়েক হাজার মিসাইল থাকতো, কয়েক হাজার ট্যাঙ্ক থাকতো, এবং আমাদের দেশে ট্যাঙ্কের কারখানা থাকতো, মিসাইলের কারখানা থাকতো, তাহলে ইন্ডিয়ার সীমান্তে কি একটা গরু চোরাকারীর লোক মারা যাইত? ইন্ডিয়া কি কোনোদিন আমাদের দিকে চোখ উঠে তাকানোর সুযোগ পাইতো? হ্যাঁ, পায় না। এরা তো পাকিস্তান তো সীমানা আছে তাদের সাথে, পাকিস্তান সীমান্তে তো একটা লোক মারা যায় না কেন? পাকিস্তানের হাতে কি আছে? ট্যাঙ্ক আছে, কামান আছে, যুদ্ধ বিমান আছে, নিজস্ব কারখানায় তৈরি হয়, তাদের পারমাণবিক অস্ত্র আছে। আমাদের সাথে কেন? আমাদের সাথে পারে কারণ হচ্ছে আমাদের এগুলো। তাহলে তুমি কোনো বই পড়তে পারো না, তোমার নামটাও লিখতে পারো না, কিন্তু তুমি ড্রোন কারখানা বানাইছো, তোমার কারখানা থেকে শত শত ড্রোন প্রতি মুহূর্তে তৈরি হয়। তাহলে তোমার এই যে ইলমুল আসলিহা, ইলমুল হারব, অস্ত্র তৈরির জ্ঞান কিংবা তোমার সমর জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জ্ঞান, বেশি দামি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জ্ঞানে বেশি পারদর্শী ছিলেন? মানে কি শুধু রাসূলকে শুধু কোরআনের তেলাওয়াতের জ্ঞান ছিল? রাসূলের কি এই জ্ঞানটা বেশি ছিল? তাহলে রাসূলের সবচেয়ে বেশি জ্ঞান ছিল কোনটা? যুদ্ধ জ্ঞান বেশি ছিল। সাহাবায়ে কেরামের সবচেয়ে বেশি জ্ঞান ছিল কি? যুদ্ধ জ্ঞান। তারা সবাই ক্যাপ্টেন ছিল, হ্যাঁ, আমিরুল মুজাহিদিন ছিল। তারা তখনকার রোমের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে বিজয় হয়েছে, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যেগুলো করে গেছেন, অচিরে তোমরা রোম বিজয় করবে, অচিরে তোমরা পারস্য বিজয় করবে, অচিরে তোমরা কুস্তুনতিনিয়া বিজয় করবে। এগুলা কি কোরআন তেলাওয়াত দিয়ে না যুদ্ধ করে? এগুলা কি লেখা শক্তি দিয়ে নাকি যুদ্ধ করে অস্ত্র শক্তি দিয়ে?
বুঝছেন বিষয়টা? ইয়ার মুখে খন্দকে, এরপরে কাদিসিয়া, আমরা কাফেরদেরকে পরাজিত করছি কোরআন তেলাওয়াত করে, লেখালেখি করে, ইলমুল কিতাবা দিয়ে। তাহলে যেই জ্ঞানটাতে আমরা তখনকার আমলে কাফেরদেরকে পরাজিত করছি, ওই জ্ঞানটা তো আমার এখন দরকার। ওই জ্ঞানটা আমার এখন অর্জন করতে পারলে আমি মহাজ্ঞানী হবো। এখন আমরা মহাজ্ঞানী হইতে চাই কি, একজন হুজুর যার বাবারে অনেক জ্ঞানী, খত্তে রোকা লিখতে পারে, খত্তে নেস লিখতে পারে, খত্তে এই লিখতে পারে, খত্তে ওই লিখতে পারে, হ্যাঁ। আবার অনেক সে জ্ঞানী কি গো, পুরা কি কুদুরি কিতাব তার মুখস্থ, মাশাআল্লাহ অনেক বড় জ্ঞানী। আর ভাই কুদুরি কিতাব মুখস্থ কি সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে? এত অনেক বড় কি নাহুর ইমাম, কি বাবারে বাবারে অনেক বড় আলেম নাহুর ইমাম, সরফের ইমাম। আচ্ছা, নাহু আর সরফের ইমামে কি সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? তুমি নাহুর ইমাম সরফের ইমামে যদি আমেরিকাকে ভয় দেখাইতে পারবা, দিল্লিকে ভয় দেখাইতে পারবা, চায়না আর রাশিয়াকে ভয় দেখাইতে পারবা, জাতিসংঘ তোমাকে ভয় পাবে তুমি যদি নাহুর ইমাম হও? বুঝছো নি বিষয়টা? তাহলে আমাদেরকে মানে কি ঢুকায় ফেলে রাখছে না? এমন এলেমের মধ্যে আমাদেরকে লাগিয়ে রাখা হয়েছে যে এলেম দ্বারা আমরা কাফেরদেরকে কি করতে পারবো না, তটস্থ করতে পারবো না, আতঙ্কিত করতে পারবো না, ভয় দেখাইতে পারবো না। সারা দুনিয়ার নাহুর ইমাম হয়ে গেল, তো এটা জাতিসংঘের কি সমস্যা? এটা দ্বারা কি জাতিসংঘ ভেঙে যাবে? আমি তো জাতিসংঘকে ভাঙতে হবে, আমি তো ইউরোপ আমেরিকার শক্তিটাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। এ কি নাহুর আগে সরফের ইমাম হয়ে পারা যাবে? কি হইতে হবে? অস্ত্রের ইমাম হইতে হবে, যুদ্ধের ইমাম হইতে হবে, রণকৌশলের ইমাম হইতে হবে, তাহলে তুমি এটা পারবা, অন্যথায় তুমি পারবা না। তো যা হোক, কিতাবুদ দাওয়া আমরা এটা পড়বো।